এত বড় কোরআন শরীফ, এত বড় নবী, এত বড় ধর্ম, এরপরে আমরা এই দুরবস্থার পিছনের কারণ কি? আমার মুর্শিদ বলেন, কারণ একটাই মাত্র, নামাজ সারি নাই, রোজা সারি নাই, হজ সারি নাই, যাকাত সারি নাই, আমরা সব রেখেছি, শুধুমাত্র নবীজির কদম মোবারক আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহর হাবিবের কদম মোবারক যদি আরেকবার জড়ায়া ধরা যায়, নবীজির পাগড়ি নয়, টুপি নয়, দাড়ি নয়, নবীজির জুব্বা নয়, নবীজির কদম মোবারক যদি আমরা জড়ায়া ধরবার পারি, আমার নবীর কদম মোবারক ধরে মোনাজাত করার প্রবণতা জমিনে আমরা আর দেখি নাই। দেওয়ানবাগির আমলের মধ্যে যাওয়া মাত্র দেখবেন তোমার রাসূল কদম মাফ কর, মাফ কর মাওলা, মাফ কর, মাফ কর মাওলা। আল্লাহ গরম হবে না নরম হবে? আদম আলাইহিস সালামের আমলটা বাবাজান নিয়ে আইছে, সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি বিকালিমাতিন। মাইকের আওয়াজে আলেম ওলেমারা আছেন, আপনারা আমার ভুল হলে ধরবেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি বিকালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আদম আলাইহিস সালাম উনি ক্ষমা তওবা করতে করতে গাছের ধরে তওবা করে, বাঁশের ধরে তওবা করে, ভেড়া ধরে তওবা করে, কয় বছর? 350 বছর। দোয়া কি হয় নাই? কোনো সারা নাই, কোনো নাড়া নাই, কোনো ছন্দপতন নাই। আদম আলাইহিস সালামের মনে পড়ল, আল্লাহ আমাকে সৃষ্টির পর আল্লাহর নামের সঙ্গে একখানা নাম মোবারক দেখেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও আল্লাহ, তোমার নামের সঙ্গে যে নাম মোবারক আরশের মধ্যে লেখা দেখেছি, ওই নামের উসিলায় তুমি আমারে ক্ষমা করে দাও। আদমে বলল, তোমার রাসূল কদম আল্লাহ ডাকছি, মাফ কর মাওলা, মাফ কর